সমাজের এই শিক্ষিতা ছেলে আর মেয়েগুলি ধর্মের প্রতি এদের প্রবণতা, ধর্মের প্রতি এদের প্রীতি ভালোবাসা এরা বাড়াবে, তৈরি করবে মানসিকতা কোন পথে? বলেন সমাজের মূল্যায়ন করার লোক নাই। আমি তো একবারও তাদের ধর্ম, তাদের পার্থিব শিক্ষাটাকে ইগনোর করছি না, ওটা গৌণ করে দিচ্ছি না। আপনি শিখেছেন আলহামদুলিল্লাহ, শেখার বিনিময়ে ফিডব্যাক পেয়েছেন, ভালো কল্যাণ লাভ করতে পেরেছেন, আপনার লাইফটা স্বচ্ছ সুস্থ সুন্দর স্বচ্ছন্দ হয়েছে। এরপরে ধর্মের প্রতি আপনার মনটা আকৃষ্ট নাই কেন ভাই? কেন না? এখানে আপনাকে আটকালো কে? আপনি যখন আর্থিকভাবে সচ্ছল, আপনার অর্থদৈন্যতা কেটে গেছে চাকরির বিনিময়ে, কিংবা আপনি বড় একজন বিজনেসম্যান, আপনার অর্থদৈন্যতা কেটে গেছে ভাই, এরপরে ধর্মশিক্ষার প্রতি আপনার অনীহা কেন? এটা কিসের ইঙ্গিত? একজন শিক্ষিতা মেয়ে, আমাদেরই মেয়ে, তাদেরকে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট করিয়েছি, এই মেয়েটার ভিতরে ধর্মের প্রতি আকর্ষণের ঘাটতি কেন? এটা কিসের ইঙ্গিত? কথা বুঝছেন কিছু? এ থেকে তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এটা ইঙ্গিত হলো মূলত এদের ভিতরে ওই পরকালের বিশ্বাসের ঘাটতি। অথচ আল্লাহ বলেছেন যারা জান্নাত পেতে চায় এদের জন্য মৌলিক একটি বিশ্বাসের অঙ্গ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি, পরজগতের প্রতি, পরকালের প্রতি তারা বিশ্বাসী হবে, তবেই তো তারা ঈমানদার। অথচ আমি মুসলিম পরিবারে জন্ম নিয়ে আমি ঈমানদার, কিন্তু আমার অ্যাক্টিভিটিস, আমার কার্যকারিতা বলছে সত্যকারের ঈমানি গুণের আমার মধ্যে অভাব। আমি তাকে অন্য কিচ্ছু বলিনি, সবে তো একদম গোড়ায় হাত দিলাম। জি, এবার বলুন ভাই, আমাদের এই ছেলেরা মেয়েরা জি যারা শিক্ষিত শিক্ষিতা, বই পড়ে ধর্মের প্রতি মানসিকতা তৈরি করবে, ধর্মীয় বই পড়ার অ্যাকচুয়াল ঘাটতি, বরং বলতে পারা যায় একেবারে শূন্য স্থান, বই পড়ার মন নেই। তাহলে এরপরে যদি বলতে হয় তাহলে কি আংশিক কিছু শিক্ষিত ভাই, কিছু শিক্ষিতা মা বোন, আর অধিকাংশ অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত ছেলেরা বা অল্প শিক্ষিতা মেয়েরা, এরাই ধর্মের প্রতি প্রীতি ভালোবাসা দেখাচ্ছে। 4 পাস 5 পাস 2 পাস 3 পাস এরকম লোকগুলোরই ধর্মের প্রতি আকর্ষণ বেশি। কথা বলে ভাই, এদের যদি মনে হয় যে হার্ড কপি তথা বই কিনে পড়তে গেলে খরচ আছে, তাই আজকের এমন একটা পিরিয়ড যে মোবাইল ছাড়া মানুষ চলে না, ঠিক না ভুল? জোরে বলে। একজন সাংসারিক মানুষ তো দূরের কথা, একজন ভাই ভ্যান চালায়, তার ওটাই পেশা, তার কাছেও মোবাইল আছে। একটি ছাত্র ছাত্রী, স্কুল স্টুডেন্ট, তার কাছেও মোবাইল আছে না? নাই। হ্যাঁ, যে লোকটা মাঠে ধান দিচ্ছে ওর মাটিতেও মোবাইল বলে বলছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে মোবাইল ছাড়া আজকের পৃথিবী এক পর্যায়ে অচল। আমি শুধু ওইটুকু বলছি না, বর্তমানে সাদা কালো সেট ব্যবহার করার লোক কম হয়ে গেছে। যদি 10% লোক সাদা কালো সেট ব্যবহার করে, তো 90% লোক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে। ঠিক আছে ভাই, আপনার পয়সা খুব দরদের, খুব মায়ার, তো আপনাকে হার্ড কপি বই কিনতে হবে না। আমি জাতির কাছে করজোড়ে নিবেদন করে বলি, আপনি আপনার ওই মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগান। ওর অ্যাপ ডাউনলোড করুন, ওতে আপনি কোরআন পাবেন, কোরআনের তাফসীর পাবেন, হাদিস পাবেন, হাদিসের ব্যাখ্যা পাবেন, রাসূলুল্লাহর বায়োগ্রাফি পাবেন, ইসলামিক হিস্ট্রি পাবেন, ইসলামিক স্টাডিজ, ফতোয়া ফারাজ পাবেন। ভাই, এমন কিছু অ্যাপ তৈরি হয়েছে, আপনি প্রশ্ন করবেন, ও ধরাধর তার উত্তর দেবে। তাহলে আপনাকে আলাদা করে বই কিনতে খরচ করতে হবে না। যে মোবাইলটাকে
আপনি পার্থিব স্বার্থে ব্যবহার করছেন, ওই মোবাইলটাকেই আপনি ইসলামের পক্ষে কাজে লাগান, ও থেকেই আপনি ইসলামী জ্ঞান সংগ্রহ করতে পারবেন। কিন্তু লজ্জার সঙ্গে বলতে হয়, হাতের মুঠোয় রয়েছে, সেটাকে কাজে লাগাচ্ছে ইফটিজিং এর জন্য, সেটাকে কাজে লাগাচ্ছে মেয়েদের উত্তক্ত করতে, সেটাকে কাজে লাগাচ্ছে চ্যাটিং করতে, সেটাকে কাজে লাগাচ্ছে ফ্রি ফায়ার আর পাবজিতে, সেটাকে কাজে লাগাচ্ছে চিত্ত বিনোদনে, সেটাকে কাজে লাগাচ্ছে ক্রিকেট আর ফুটবলে, সেটাকে কাজে লাগাচ্ছে নেকেড পিকচারে, সেটাকে কাজে লাগাচ্ছে সিনেমায়, সেটাকে কাজে লাগাচ্ছে তাসে আর জুয়ায়। এ জাতির পারলৌকিক মুক্তির রাস্তা কোথায়? বলেন বলেন। আপনারা জ্ঞানী মানুষ, ধর্মীয় জ্ঞান হয়তো আপনার থেকে আমার এক কানা কড়ি বেশি আছে, তাই আমাকে মাস্টার বানিয়ে আপনারা ছাত্র সেজে শুনতে বসেছেন। থাকতেই পারে আমার থেকেও জ্ঞানী মানুষ, আমি একবারও অস্বীকার করি না, কিন্তু যে সেন্সটা আপনাদেরকে দিতে চাচ্ছি